হরে কৃষ্ণ। জীবনে ধনী হতে চাইলে আজই বাড়ি থেকে দূর করুন এই জিনিসগুলি। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এমন কিছু জিনিস যেগুলি আমরা আমাদের অজান্তেই নিজেদের বাড়িতে রেখে দেই এবং যার ফলে আমরা নিজেদের জীবনে নিজেদের পরিবারের ওপর ডেকে আনি দারিদ্রতা, দুঃখ, কষ্ট। শত চেষ্টা, শত কষ্ট করেও আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্যকে দূর করতে পারি না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করতে পারি না, অভাব অনটন লেগেই থাকে। তো সেই জিনিসগুলি কি কি সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন জেনে নিই কোন জিনিসগুলি বাড়িতে থাকা খুবই অশুভ, তাই আজকেই এই জিনিসগুলো বাড়ি থেকে দূর করুন। নাম্বার 1, পায়রার বাসা। আমরা সকলেই জানি যে চিলেকোঠার ঘর বা ভেন্টিলেটরে এই পায়রারা বাসা করে। এই পায়রার বাসা কিন্তু বাড়ির জন্য খুবই খারাপ, বাড়িতে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। যদি থেকে থাকে আজই এই বাড়ি থেকে পায়রার বাসাকে দূর করুন। 2 নাম্বার, মৌমাছির চাক। আমরা সবাই জানি মৌমাছি কিন্তু বাচ্চা বড় সকলের জন্য খুবই ক্ষতিকারক। পাশাপাশি এই মৌমাছির চাক বাড়িতে কিন্তু দারিদ্রতা, পভার্টিকে ডেকে নিয়ে আসে। তাই মৌমাছির চাক যখন ছোট থাকবে তখনই মৌমাছির এই চাককে ভেঙে মৌমাছিদের তাড়ানোর ব্যবস্থা করুন। 3 নাম্বার, মাকড়সার জাল। আমরা সবাই জানি আমাদের বাড়িতে ঘরে কম বেশি মাকড়সার জাল পড়ে, কিন্তু এমন মাকড়সার জাল যেগুলো বহুদিন ধরে বড় আকার ধারণ করেছে, সেগুলি ছাদের কার্নিশে বা ছাদের বাড়ির বাইরের দিকে, ঘরের বাইরের দিকে, আমরা ঘরের ভেতরটা পরিষ্কার করি কিন্তু বাড়ির বাইরের দিকেও কিন্তু এই বড় বড় মেজর মাকড়সার জালগুলো হয়ে থাকে। তো এই মাকড়সার জালগুলো কিন্তু বাড়িতে দুর্ভাগ্য তো আছেই, পাশাপাশি বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিপদকে ডেকে নিয়ে আসে, অকাল মৃত্যুকে ডেকে নিয়ে আসে। তাই অবশ্যই মাকড়সার জালকে কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে ঘন ঘন, সপ্তাহে 1 দিন করে। 4 নাম্বার হচ্ছে ভাঙা কাঁচ। এই ভাঙা কাঁচ, সেটি আয়না ভাঙা হতে পারে, তারপর বাড়িতে বিভিন্ন রান্নাঘরের কোনো বাসনপত্র ভাঙা হতে পারে, কাচের লুকিং গ্লাস, গাড়ির লুকিং গ্লাস ভাঙা হতে পারে। এই ভাঙা কাঁচ কিন্তু প্রচুর নেগেটিভিটিকে বাড়িতে ডেকে নিয়ে আসে। এই ভাঙা কাঁচ একদম বাড়ির বাইরে, ত্রিসীমানার বাইরে করুন যদি নিজেদের সংসারে দারিদ্রতা, দুঃখ, কষ্ট দূর করতে চান। তো নেক্সট 5 নাম্বার হলো বাদুড়ের বাসা। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এই বাদুড়ের বাসা যদি বাড়িতে হয়ে থাকে, অবশ্যই এই বাদুড়ের বাসাকে ইমিডিয়েট দূর করুন। এটি কিন্তু বাড়িতে রোগ ব্যাধিকে ডেকে নিয়ে আসে। বাড়ির বয়স্ক মহিলারা যদি থাকে, মহিলা পুরুষ, তাদের কিন্তু রোগ ব্যাধি লেগেই থাকে এই বাদুড়ের বাসা যদি বাড়িতে থাকে। 6 নাম্বার হলো দেওয়ালে মেজর ক্র্যাক। এমন ক্র্যাক যেটি দেখতেও খুব খারাপ লাগে। তো এই ক্র্যাক যদি থাকে, এটিকে কিন্তু ইমিডিয়েট রিপেয়ার করুন। এটি কিন্তু দারিদ্রতাকে প্রচুর পরিমাণে আহ্বান করে, দুর্ভাগ্যকে ডেকে আনে, ভাগ্যকে একদম বিপজ্জনক করে তোলে এই মেজর ক্র্যাক দেওয়ালে। 7 নাম্বার হলো, এটি অনেক বাড়িতেই দেখা যায়, কল থেকে টপ টপ করে জল পড়ে। এই কল থেকে টপ টপ করে জল পড়া কিন্তু খুব খারাপ। বাস্তুশাস্ত্রে বলা হয় এই কল থেকে যে টপ টপ করে জল পড়ে, এটি কিন্তু বাড়ির পজিটিভিটিকে বাইরে বের করে নিয়ে চলে যায়। তাই ইমিডিয়েট বাড়ির জলের কল রিপেয়ার করুন, যেখানে টপ টপ করে সারাদিন জল পড়ে যায় সেই কল। নেক্সট লাস্ট হচ্ছে 8 নাম্বার, সেটি হলো ছাদ। ছাদ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। বাস্তুশাস্ত্র মতে ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ছাদে নানা রকম অপ্রয়োজনীয় জিনিসপত্র অনেকে রেখে দেয় জমিয়ে, এটি কিন্তু ভীষণ বাস্তুশাস্ত্রে ভীষণভাবে বারণ করা হয়। এটি কিন্তু সংসারে প্রচণ্ড আর্থিক অনটন, আর্থিক অবনতিকে ডেকে নিয়ে আসে।
তাই অবশ্যই এই যে 8টি জিনিসের কথা বলা হলো, এই 8টি জিনিস যদি এর মধ্যে একটি জিনিসও আপনার ঘরে থেকে থাকে, বাড়িতে থেকে থাকে, ইমিডিয়েট বাড়ি থেকে এটি তাড়ান। না হলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও, শত পরিশ্রম করলেও যদি গৃহে এর মধ্যে একটি জিনিসও থাকে, যদি আপনি খেয়াল না করেন, তাহলে কিন্তু কিছুতেই আপনি নিজের আর্থিক উন্নতি করতে পারবেন না। এটি আমার কথা নয়, এটি বাস্তুশাস্ত্রের কথা। আর বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এগুলো হলো বৈদিক শাস্ত্রে। তাই অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন সংসারে এই দারিদ্রতা, দুর্ভাগ্য দূরে যাবে এবং আপনাদের যে আর্থিক উন্নতি ঘটবে, ধনী হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।